তারুণ্যের উৎসব 2025 উদযাপন উপলক্ষে বিভাগীয় পর্যায়ে অনূর্ধ্ব-17 গোল্ড কাপ ফুটবল প্রতিযোগিতা আজকের এই উদ্বোধনী অনুষ্ঠানে আমাদের মাঝে উপস্থিত আছেন বিভাগীয় ক্রীড়া সংস্থার সভাপতি মহোদয়, উপস্থিত আছেন বিভাগীয় ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি মহোদয়, উপস্থিত আছেন বিভিন্ন জেলা থেকে আগত ক্রীড়া অফিসারবৃন্দ, উপস্থিত আছেন ক্রীড়া সংগঠকবৃন্দ, আজকের প্রতিযোগীবৃন্দ, আসসালামু আলাইকুম। আপনারা সকলে অবগত আছেন আমাদের এই অনূর্ধ্ব-17 টুর্নামেন্টটি 2018 সালে শুরু হয়েছিল, আজকে 7ম আসর। আমরা প্রতি বছরই এখান থেকে ভালো ভালো খেলোয়াড় বাছাইয়ের মাধ্যমে জাতীয় পর্যায়ে পাঠিয়ে থাকি এবং সেখান থেকে আরও ভালো খেলোয়াড়দের বিকেএসপিতে 2 মাসের প্রশিক্ষণ দিয়ে থাকি এবং সেখান থেকে যারা ভালো করে তাদেরকে আমরা দেশের বাইরে পাঠিয়ে থাকি, যেমন ব্রাজিলের মতো দেশেও পাঠিয়ে থাকি। তো আশা করি আমাদের ময়মনসিংহ বিভাগ থেকেও অনেকেই আমাদের ময়মনসিংহ বিভাগের প্রতিনিধিত্ব করবে এবং অনেকেই চান্স পাবে বিদেশে প্রশিক্ষণ নেওয়ার জন্য। সকলকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। আমি এ পর্যায়ে আহ্বান জানাবো আমাদের এই টুর্নামেন্টের সাথে একদম উপজেলা জেলা পর্যায়ের সাথে সম্পৃক্ত ছিলেন এবং যিনি আমাদেরকে সার্বিক সহযোগিতা করছেন, একজন ক্রীড়াপ্রেমী, একজন প্রিন্সিপাল, আমাদের DKGS এর প্রিন্সিপাল আরিফুল হক স্যারকে আমি আহ্বান জানাবো একটু খেলোয়াড়দের উদ্দেশ্যে কিছু বলার জন্য। ধন্যবাদ জেলা ক্রীড়া অফিসার মহোদয়কে। এই টুর্নামেন্টের আগেও বেশ কয়েকটি টুর্নামেন্টের সঙ্গে আমি জড়িত ছিলাম। এই প্রায় 1 মাস যাবৎ এই সার্কিট হাউস স্টেডিয়ামের সঙ্গে সম্পৃক্ত। আমার ভালো লাগছে যে অনেক ক্রীড়াপ্রেমীদের সঙ্গে কথা বলে, অনেক ক্রীড়াবিদদের সঙ্গে কথা বলে। তবে এই টুর্নামেন্টটি, যেটা বয়সভিত্তিক টুর্নামেন্টটি, এটির সঙ্গে আমি শুরু থেকে এবং আজকেও লক্ষ্য করলাম যে এই বিষয়টি, যেটা আমার ইতোমধ্যে একজন বক্তা বললেন যে জয় পরাজয় বড় জিনিস নয়, এখান থেকে খেলোয়াড় বাছাই করা হবে, এটি হলো মুখ্য বিষয়। যারা টিম করেন তাদের উদ্দেশ্যে আমার দু একটি কথা থাকবে যে আসলে সত্যিকারের বয়সভিত্তিক যারা খেলার যোগ্য, যারা 17 বছরের নিচে, তাদেরকে যদি এই খেলায় অংশগ্রহণ করার সুযোগ করে দেওয়া হয়, এটা দেশের জন্য মঙ্গল হবে, খেলোয়াড়রাও তাদের যথাযথ জায়গায় নিতে পারবে। তাই আমি আশা রাখবো যারা ক্রীড়া সংগঠক আছেন তারা আবারও যখন আমাদের বিভাগীয় টিমটা যাবে যেন শতভাগ বয়সটা ঠিক থাকে, তাহলে আমাদের বিভাগের মান সম্মান রক্ষা হবে। অন্ততপক্ষে যেটি হয়, গত বছর একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা, আন্তঃকলেজ খেলার ফাইনাল খেলায় যে কাগজ ছাড়া একজন প্লেয়ার মাঠে নেমে পড়লো, 2 গোল করলো, গোল বাতিল হলো, পরে আবার তারা 5 গোল খেলো। এটা যেমন তাদের জন্য দুঃখজনক, এইরকম ঘটনা যদি এই টুর্নামেন্টে হয়, যে ঢাকা বিভাগে যখন যাব, আমরা ঢাকাতে যখন খেলতে যাব, ময়মনসিংহ বিভাগের 1-2 জন প্লেয়ার বাতিল হয়, সেটি হবে আমাদের জন্য লজ্জার ব্যাপার। তাই আমি ক্রীড়া সংগঠকদের উদ্দেশ্যে বলবো যেন বয়সভিত্তিক খেলায় আমরা সততার সাথে বয়সের সীমাবদ্ধতাকে মাথায় রেখে প্লেয়ার নির্বাচন করব, তাহলে দেশ জাতির মঙ্গল হবে। আমি আশা রাখবো সবাই এই বিষয়টি লক্ষ্য রাখবেন। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ। আসলে এই বিষয়টি আমাদের ক্রীড়াঙ্গনকে এগিয়ে নেওয়ার জন্য অনেক বড় একটি মাপকাঠি হবে যদি আমরা সঠিক বয়সী খেলোয়াড়দেরকে সঠিক জায়গায় খেলাতে পারি। আসলে যখন একটি নির্দিষ্ট বয়সে প্লেয়ার নির্দিষ্ট বয়সে খেলতে না পারে, কখন খেলতে পারবে না, যখন আমরা বয়স্ক প্লেয়ারদেরকে সুযোগ দিব, তখন বয়স্ক প্লেয়ার যেমন খেলবে হীনমন্যতায় যে আমি চুরি করে খেলছি, একই সাথে যে ছেলেটি বাদ পড়বে, যে সম্ভাবনা ছিল সঠিক বয়সে, তাকে আমরা খেলার সুযোগ দিতে পারছি না। এভাবে ক্রীড়াঙ্গনটা আমরা ধ্বংস করছি। তবে আমি এই বছর আমাদের ক্রীড়া সংগঠক যারা আছেন সবাই আমাকে যেভাবে সহযোগিতা করেছেন, আপনাদের সবার প্রতি কৃতজ্ঞতা জানাই যে আপনাদের সহযোগিতার কারণে আমরা এই জিনিসটা চেঞ্জ করতে পেরেছি যে সঠিক বয়সী প্লেয়ারদেরকে আমরা খেলাবো। তো আমি এই পর্যায়ে আহ্বান জানাবো আজকের এই অনুষ্ঠানের আমাদের এই প্রোগ্রামের শুভ উদ্বোধন ঘোষণা করবেন আমাদের ময়মনসিংহ বিভাগীয় ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি রেদওয়ান আল ফুয়াদ। আমি খেলোয়াড়দের উদ্দেশ্যে 2টি কথা বলতে বলবো এবং আজকের এই টুর্নামেন্টের শুভ উদ্বোধন ঘোষণা করার জন্য আহ্বান জানাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। তারুণ্য উৎসব 2025 সারা দেশে এই উৎসব পালিত হচ্ছে। তারই অংশ হিসেবে ময়মনসিংহ বিভাগ ব্যতিক্রম নয়। আমার মনে হয় অন্যান্য বিভাগের চাইতে ময়মনসিংহ বিভাগে
পরিশ্রমী, উদ্যোগী 4 জন ক্রীড়া অফিসার রয়েছেন। পাশাপাশি আমরা যারা ক্রীড়া সংগঠক রয়েছে আমরা ওনাকে সহযোগিতা করি আজকের এই বিভাগীয় পর্যায়ের ফাইনাল রাউন্ডের শুভ উদ্বোধন অনুষ্ঠানের। আরও উপস্থিত আছেন নেত্রকোনা থেকে আগত, শেরপুর থেকে আগত এবং জামালপুর থেকে আগত ক্রীড়া সংগঠক, খেলোয়াড়রা, সাংবাদিক ভাইয়েরা, আসসালামু আলাইকুম। এর আগে যে কথাগুলি হলো জাতীয় পর্যায়ে কে কি করলো সেটা আমাদের দেখার দরকার নেই। আমাদের বিভাগের ঐতিহ্যকে ধরে রাখার জন্য ময়মনসিংহ বিভাগ সৃষ্টি হওয়ার পর থেকেই অনেকেই আমাদেরকে নানানভাবে হিংসা করে আমরা সেই জায়গা থেকে বেরিয়ে ময়মনসিংহ বিভাগকে তুলে ধরার জন্য আমরা নানা প্রকার কর্মকাণ্ড করে যাচ্ছি। বয়স একটা বিশাল ফ্যাক্টর। আজকে আমার কাছে মনে হয়, ইতিপূর্বেও আমি এই প্রোগ্রাম দেখেছি, এসেছি, আজকে আমার কাছে মনে হচ্ছে এবার ক্রীড়া অফিসারদের সহায়তায় সংগঠকেরা 2-1টি ছাড়া আমার কাছে মনে হয় না যে বয়স বাড়তি আছে। এবার আমার কাছে মনে হচ্ছে খুব সুন্দর একটা প্রয়াস, সুন্দরভাবে আমরা এগিয়ে যেতে পারবো। আমি বিভাগীয় ফুটবল অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে এটুকু বলতে চাই সভাপতি হিসেবে, আগেও আমি সহায়তা করেছি, এবারও বিভাগীয় ফুটবল অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে এই টুর্নামেন্ট এই আয়োজন এবং অংশগ্রহণের জন্য এখানে জেলা ক্রীড়া অফিসার যারা আছেন আমি কথা দিচ্ছি বিভাগীয় ফুটবল অ্যাসোসিয়েশন থেকে যা করার আমরা সেটা করব, সহায়তা করব। পাশাপাশি আলামিন সবুজ সাহেবের কথা না বললেই নয়, উনি যেভাবে সকাল বিকাল পরিশ্রম করে এই ময়মনসিংহের সকল প্রোগ্রাম বাস্তবায়ন করছে, যেটা অতীতের সংগঠকদের জন্য সকল সংগঠকের দায়ভার উনি যেভাবে পরিশ্রম করছে এটা একেবারে মানে আশ্চর্যের একটা বিষয়। আমার মনে হয় সকালে ঘুম থেকে ওঠেন, রাতে কখন বাসায় যান আমি নিজেও সন্দিহান, সেরকম পরিশ্রম উনি করছেন, এটা আমি জানি, আমি দেখছি। পাশাপাশি আমার পাশে যে সেতু আপা, উনি জামালপুরে ছিলেন, উনি অনেক দক্ষ একজন ক্রীড়া অফিসার, উনি খুব ভালোভাবেই জামালপুর প্রোগ্রামগুলি করেছেন বা করার চেষ্টা করেছেন। সেই সময় ফ্যাসিস্ট সরকার ছিল, তারা ওনাকে স্বাধীনভাবে কাজ করতে দেয় নাই, আমরা চেষ্টা করেছি। আর উনি নেত্রকোনা আছেন, আমি দেখে আমার খুব ভালো লাগছে, নেত্রকোনাকে সাজাতে পারবেন। বিশেষ করে আর আমি বলি আমাদের যে মনি আপা, উনি তো মানে সবুজ ভাইয়ের মতোই পরিশ্রমী। আর শেরপুরের যিনি, ওনারা আগে থেকে আমি চিনি সবাই। আমার বিশ্বাস এই অন্তর্বর্তী সরকারের সময় ক্রীড়াঙ্গন সাজাতে সবাই দক্ষ। আমরা যদি সংগঠকেরা ওনাদের পাশে থাকি, সবগুলি জেলা ময়মনসিংহ সবগুলি জেলাকে আমরা আগে নিয়ে যেতে পারবো। এখানে একজন প্রিন্সিপাল মহোদয় রয়েছেন, ওনাকে আমি আগে ওনার সাথে আমার পরিচয় নাই, কিন্তু আজকে ওনার যে কাজকর্ম দেখলাম আমি, যেভাবে উনি বয়স বাছাই করলেন, আমার খুব ভালো লেগেছে। ওনাকে যদি আগে পেতাম তাহলে হয়তো আগে এই বেশি বয়সের খেলোয়াড়রা এই টুর্নামেন্টে হয়তো খেলতে পারতো না। যাই হোক, আমি ওনাকে ধন্যবাদ জানাই, সুন্দরভাবে উনি কাজগুলি করেছেন। আর বক্তৃতা দেওয়ার কিছু নাই, ক্রীড়াঙ্গন আমাদের সাজাতে হবে, ক্রীড়াঙ্গন আমাদের ধ্যান জ্ঞান, আমাদের প্রাণ। ক্রীড়াঙ্গন ছাড়া কে কীভাবে যাবে চলবে জানি না। আমি অনেককেই চিনি যারা ক্রীড়াঙ্গন ছাড়া বাঁচতে পারবে না, আমার পাশে যারা আছে ক্রীড়াঙ্গন ছাড়া বাঁচতে পারবে না। সেই জন্যে সকল সরকারের সময় সকল প্রকার কৌশল অবলম্বন করতে হয়। আমরা কৌশল, বাস্তবতা সব কিছু মিলে চলেন, আমরা সবাই ময়মনসিংহ বিভাগকে সাজাই, ময়মনসিংহ বিভাগকে বাংলাদেশের বুকে 1 নম্বর বিভাগ হিসেবে যাতে আমরা তুলতে পারি, এই আশাবাদ ব্যক্ত করে আজকের এই অনুষ্ঠানের শুভ উদ্বোধন ঘোষণা করছি। এবং সকলকে একটু আগেও ঘোষণা করার আগে একটি কথা বলতে চাই, সকলকে এই খেলাকে সুন্দরভাবে শৃঙ্খলার মাধ্যমে শৃঙ্খলা বজায় রেখে সকল খেলোয়াড়দেরকে আমি খেলায় অংশগ্রহণ করতে বলছি। তুমি যত ভালো খেলোয়াড় হও, তুমি যদি শৃঙ্খলা নষ্ট করো, আইন নষ্ট করো, তুমি কোনো অবস্থাতেই বিভাগীয় দলে সুযোগ পাবে না, যত ভালো খেলোয়াড়। সেই জন্য সেই দিকে লক্ষ্য রাখি তোমরা খেলবা। আর আজকের এই অনুষ্ঠানের শুভ উদ্বোধন ঘোষণা করছি। ধন্যবাদ সকলকে। আমরা আসলে চমৎকার কিছু কথা শুনেছি। আমাদের এখানে যারা খেলোয়াড় আছি, আমরা কিন্তু চ্যাম্পিয়ন হলে
আমাদের হয়তো আমরা একটা ট্রফি পাবো, কিন্তু তোমরা এখানে খেলতে এসে তোমরা যে কত কিছু শিখতেছো সেটা তোমরা নিজেরাও জানো না। তো সেই জায়গা থেকে সবচেয়ে বড় হচ্ছে ডিসিপ্লিন। আমরা ডিসিপ্লিনটা যেন ঠিক রাখি এবং ভবিষ্যতে নিজেকে যেন গড়তে সহযোগিতা করি, নিজেকে তৈরি করি। আমি এ পর্যায়ে প্রত্যেকটা টিম, আমরা সবার লাস্টে বেলুন উড়াবো, তার আগে আমরা প্রত্যেকটা টিমকে আহ্বান জানাবো আমাদের সাথে একটা গ্রুপ ফটো সেশনে অংশ নেওয়ার জন্য। আমরা মানে নেত্রকোনা ক্যাপ্টেন ক্যাপ্টেন এক লাইন দাঁড়াও, এক লাইন বসে যাও। সবার সামনে থেকে আমরা ঠিকই গোল করতাম। হয়েছে 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 না এখন আছে ধন্যবাদ। শেরপুর খেলোয়াড় কম বসো বসো কিছু বসে যাও। আর দুজন বসো বসো আর এদিকে যাও। হ্যাঁ বসো একজন জামালপুর জামালপুর আসো। জামালপুর মেয়েরা ভালো খেলতে পারে, বুঝছেন? দেখেন কিন্তু পরিবর্তন জামালপুর মেয়েরা ভালো খেলতে পারে। ছেলে মাইমেন সিং খেলোয়াড় যারা আছো তোমরা কি জানো কিনা, তোমাদের এই টোটাল ম্যাচগুলো কিন্তু আমরা ফেসবুক লাইভ করব। তোমরা কিন্তু খেলার পরেও তোমাদের ম্যাচগুলো তোমরা দেখতে পারবা। আমাদের ডিস্ট্রিক্ট স্পোর্টস অফিস ময়মনসিংহ একটি ফেসবুক পেজ রয়েছে। আমাদের ময়মনসিংহ টিভির একটি তাদের সহযোগিতায় আমাদের রনি ভাই আছেন, তার সহযোগিতায় আমরা রনি ভাই আছেন, রনি ভাইয়ের সহযোগিতায় আমরা তোমাদের সকল ম্যাচগুলো লাইভ দেখানোর সুযোগ পাবো। আসো 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 বসে যাও বসো। এবার কোন মঙ্গি এইদিকে আডু পালাও, সামনের দিকে তাকাও, সামনের দিকে তাকাও। রেডি? নেক্সট নেত্রকোনা। নেত্রকোনা আসো, নেত্রকোনা আসো। খেলা দুইটাই গরম ভাই, মেয়ে মানুষের কি বলুন জানতো, বুঝতে গেছে একটা কম হলো না তো। বসে যাও বসে যাও সামনে হাঁটু করে বসো। এই বসে যাও। এইদিকে ওকে ওকে গো। শেরপুর শেরপুর এদিক যা, এদিক যা, এদিক যা।
এদিকে আসো, এদিকে আসো, এদিকে এসো। একজন বসে পড়ো, একজন বসে পড়ো। সামনে সামনে তুই সামনে আসো। ময়মনসিংহের পিছনে মেয়েরা তোমরা এদিকে চলে আসো। জামালপুর। নেক্সট জামালপুর। মা উপায় আসছে। এরই মধ্যে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন ময়মনসিংহ জেলার সাবেক কৃতি খেলোয়াড় এবং বর্তমানে ক্রীড়া সংগঠক AK মাহবুবুর রহমান। আমি আহ্বান জানাচ্ছি মঞ্চে আসার জন্য। এই সাইডে চাপো, এই সাইডে চাপো। আরেকজন বসে পড়ো, আরেকজন বসে পড়ো। এদিকে ওকে ওকে। আমি এ পর্যায়ে আহ্বান জানাবো প্রত্যেক দলের অধিনায়ক। আমি 4টা দলের অধিনায়ক, ছেলে এবং মেয়ে 8 জন হবে। এই পাশে মেয়েরা, এই পাশে ছেলেরা। 4 দলের অধিনায়ক আমাদের মঞ্চে আসবে। যা 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 কোন দলের অধিনায়ক না থাকলে একজনকে পাঠিয়ে দেন। ওয়েল ড্রেস করা কেস আছে কার? কেস সহ পাঠান, কেস সহ পাঠান। এই যে এটা চেঞ্জ করেন। নেত্রকোনার কেস কার আছে পায়? এই এই টাউজার না জার্সি, টাউজার করে নাই, টাউজার করে নাই। এই এই দাও। দেখি দেখি আজকের উদ্বোধনী ম্যাচে মাঠে নামবে শেরপুর এবং জামালপুরের মেয়েরা। আমি ম্যাচটি শুরু করার জন্য রেফারিদের দৃষ্টি আকর্ষণ করছি এবং একই সাথে আমাদের ভলান্টিয়ার হিসেবে র্যাপিড রেসপন্স বিডি রয়েছে, তাদেরকে আহ্বান জানাচ্ছি তাদের প্রস্তুতি রাখার জন্য। সকল ধরনের প্রাথমিক চিকিৎসা তারা দিচ্ছে। আর দর্শক